বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকায় মানুষ মরে গেলে মরা মানুষের গোসল দিত, মৃত মাইয়িতের গোসল দিত। বাগদাদে এক মহিলা, এলাকায় এক মহিলার ইন্তেকাল হয়ে গেলে মহিলার কাছে আসলো, এসে বলল, আপনি তো মাইয়িতের গোসল ভালো দিতে পারেন, তো আপনি একটু আমাদের বাড়ির মরহুমার গোসল দিয়ে দেন। সমস্যা এখানে যেটা হয়েছে সেটা হলো, গোসল তো মহিলা ভালো দিতে পারে, কিন্তু আজকে যখন তাকে মাইয়িতের গোসলের জন্য ডাক দেওয়া হয়েছে, তখন এই মহিলা ঋতুস্রাবের হালতে আছে, হালতে হায়েজ, মাসিকের হালতে আছে। এখন প্রশ্ন হলো যে একজন নারী মাসিকের হালতে কি কোনো মাইয়িতকে গোসল দিতে পারবে কি না? কারণ সে তো নিজেই নাপাক, সে কবরের যাত্রী একটা মানুষকে গোসল দিয়ে কাফনে সজ্জিত করে দিবে, তার নিজের দেহের অবস্থাই তো ভালো নাই, এটা কি তার জন্য জায়েজ না না জায়েজ? প্রশ্ন আসলে মহিলা এই প্রশ্ন নিয়ে বাগদাদের জামিয়া আবু বকরের মতো এক মাদ্রাসায় হাজির হয়ে গেছে। যা উস্তাদদেরকে জিজ্ঞাসা করে, এই আলেম হযরতগণ, আমার ঋতুস্রাব চলছে, মাসিকের হালতে কি কোনো মহিলার জন্য মাইয়িতের গোসল দেওয়া জায়েজ আসেনি? হুজুররা কয়, এ সকল পেশিদা মাসাইল আমরা না, এটার জন্য মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের মধ্যে একজন মুফতি সাহেব আছে, বড় হুজুর, এর কাছে যান। সাধারণ মানুষের কাপ না, এটার সমাধান দেওয়া একজন মুফতির কাছে যেতে। বড় মুফতি সাহেব হুজুর রুমে আছেন, ওনার কাছে চলে যান, উনি সমাধান দিয়ে দিবি। মহিলা মুফতির দরওয়াজায় দাঁড়ায় বলে, মুফতি সাহেব হুজুর, মিন্স চলছে, হালতে হায়েজে আছি, ঋতুস্রাব মাসিক চলছে, এমন অবস্থায় কি আমি এলাকার কোনো মরহুম মাইয়িতের গোসল দিতে পারবো কিনা? কারণ আমি গোসল কার্য ভালো জানি, মানুষ আমাকে গোসলের জন্য টানাটানি করে লয়ে যায়, কিন্তু এখন আমি হালতে হায়েজে আছি, আমার জন্য কি মরা মানুষকে গোসল দেওয়া কি জায়েজ আছে? মুফতি সাহেব বলে দিলেন, জায়েজ আছে, যাও গোসল দাও গা। তো লোকটা, মহিলাটা বেরিয়ে চলে যাইতেছে, রাস্তার থেকে অন্য হুজুররা আটকাইছে, ছোট হুজুররা, এই কই যান, বাইর যান না মরা বাড়ি যান, গোসল দিতে যান? মরার বাড়ি যাই, গোসল দিতে যাই, জায়েজ আছে? মুফতি সাহেব বলল, জায়েজ আছে। দলিল কি বলছে? আমি উম্মি মানুষ, আমার তো এত দলিল দরকার নাই, যে দলিল বুঝে তার কাছে জিজ্ঞাসি, আমার মাসআলা দরকার, আমি মাসআলা পাইছি, যাইতাছি, পেশপোষ লাগাও কা, আলেমের প্রতি আমার ইতিকাদ, ইতিমাদ কামিল। ঠিক আছে, আপনার ইতিকাদ কামিল, আপনার দলিল না লাগলেও দলিল তো অন্য কারোর দরকার আছে, আমাদের তো দরকার আছে, একটু জিজ্ঞান না কোন জায়গায় আছে দলিলটা, তাও তো কেউ আপনারা জিজ্ঞাইলে বলতে পারবেন যে দলিল আছে অমুক জায়গায়। মহিলা চিন্তা করলো, ঠিকই, রাস্তায় যখন এই সমস্যায় পড়েছি, সামনে যে পড়বো না তার কি গ্যারান্টি আছে? সামনেও তো এমন সমস্যা হইতে পারে। মহিলা ফেরত আবার মুফতি সাহেবের কাছে যা বলে, মুফতি সাহেব হুজুর বললেন মরা মানুষের গোসল হায়েজের হালতে দেওয়া যায়, কেউ যদি জিগায় দলিল কই আছে কি কইতাম, সুতরাং আমাকে দলিলটা বলে দেন, কমাস কম কই আছে, দলিল কি? মহিলা প্রশ্ন করলে মুফতি সাহেব বলে, তুমি উম্মি মানুষ, কেউ যদি তোমারে জিগায় তুমি যে গোসল দিতে পারবা দলিল কি, তাহলে বললো বুখারী শরীফে দলিল আছে, নবীর হাদিস বুখারীতে দলিল আছে, নবীর কওল ফেল, নবী পাকের সকল কর্মকাণ্ড, এগুলো সব তো হাদিস। বলে দিলেন যে বলল বুখারী শরীফের হাদিসে আছে বলে। মহিলা বুখারী শরীফের নাম শুনেছে, তার দিল ঠান্ডা হয়ে গেছে, কারণ বুখারী এমন একটা মকবুল কিতাবের নাম, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে জমিনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম সহিহ বুখারী। বুখারী শরীফে আছে কথা শুন না ছাত্ররাও খুশি হয়ে গেছে,
মহিলাও গোসল দিতে চলে গেছে। ছাত্ররা এবার বুখারী শরীফ ঘাটা শুরু করছে যে বুখারী শরীফের কোন হাদিসে কোন জায়গায় আছে হালতে হায়েজে মাইতরে গোসল দেওয়া যায়। ছাত্ররা বুখারী শরীফ তন্ন তন্ন করে খুঁজে কোথাও আর পায় না যে কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইতরে গোসল দেওয়া যায়, পাইতাছে না। ছাত্ররা নিরাশ হইয়া উস্তাদের কাছে যায় বলে, উস্তাদজি জনৈক মহিলা মাসআলা নিয়ে গেল, বুখারী শরীফে আছে হালতে হায়েজে মাইতরে গোসল দেওয়া জায়েজ আছে, টোটাল বুখারীতে খুঁজা আমরা পাইতাছি না। উস্তাদজি বলে, সব কিছুই কি ইবারতের বর্ণনার ভেতরে থাকেনি, কিছু তো তার তাশরিহের ভেতর থেকে বের করতে হয়। সব কিছু উপরে পাওয়া যায় না, যেমন পানির উপরে সব পাওয়া যায় না, ডুবুরি দিয়ে কিছু নিচের থেকে বের করতে হয়। মণিমুক্তা মাটির উপরে লাঙ্গলের ফাল দিয়া সব বের করা যায় না, নিচ থেকে বিজ্ঞানের মাধ্যমে গ্যাস তেল বের করে আনা যায়। ইলমে দ্বীনের উপরি ভাগে তরজমার ভেতরে সব কিছু থাকে না, এর তাফসীর তাশরীহের ভেতর থেকে অনেক কিছু বের করতে হয়। আর তাফসীর তাশরীহ থেকে ইলমের ওই গভীর তলদেশ থেকে কোনো মাসাইল বের করা কোনো আদার ব্যাপারের কাম না, এটা একটা ইলমের জাহাজের দরকার। এই কারণেই আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তোমরা তোমাদের কম ইলম দিয়া সবকিছু খুঁজে পাইতা না, এটাকে গভীর জায়গা থেকে বের করতে যারা এর তলদেশে যাওয়া জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। তোমরা এই উপরে উপরে তালাশ করে কই পাইবা? এটা আছে কোথায়? তো মুহাদ্দিস মুফতি সাহেব বলে দিলেন, দেখো বুখারী শরীফে আছে যে আল্লাহর রাসূল যখন রমাদানে ইতিকাফ করতেন তখন হালতে ইতিকাফে আল্লাহর রাসূল খিড়কি দিয়া মসজিদের জানালা দিয়া কখনো কখনো নিজের সর মুবারক মাথাকে আল্লাহর রাসূল হুজরায়ে আয়েশায় বের করে দিতেন। আর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হালতে হায়েজে নবীর সর মুবারক ঘরে বৈশা বৈশা মাথা ধুইয়া দিতেন। হালতে হায়েজে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তো মাইয়িতের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়েছে যে এটা ধোয়া যাইব না? নবীর এই আমলের নিচে হাজারো মাসাইল ঘুমায় রয়েছে। এই কারণেই হালতে হায়েজে নারীরা ভাত রান্না করলে খাওয়ান যায়, তরকারি কুটলে খাওয়ান যায়, নারীরা মাছ কুটলে খাওয়ান যায়। যদি ধরলেই নাপাক হয়ে যেত, তাদের ভেতরের শারীরিক নাপাক যদি তাদের জিসমের উপরে চলেই আসতো, তাইলে ঘরে নারীদের মাসিক টাসিক হইলে হোটেলে যায় বয়ে থাকতে চান্দু, এক লুকমা ভাত ঘরে খাইতে পারতাম। মাসাইল তো মাসআলা তো এভাবেই লুকায় থাকে, যেখান থেকে চুনে চুনে খুঁটে খুঁটে উলামারা এই মাসাইল গুলোকে বের করে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর রাসূল বলেন, আমি চলে গেলাম কিন্তু দুই জিনিস ছেড়ে গেলাম, দুটি জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম। এই দুইটার আলোয় যদি তোমরা চলো তাহলে তোমরা ভালো থাকবে, হিদায়াতের পথে পরিচালিত হবা। আর যদি এই ইলমের আলো থেকে নিজেকে সরাও তাহলে কিন্তু অন্ধকারের ভেতরে পড়ে যাবা। সাবধান, এই দুইয়ের আলোর বাইরে কিন্তু তোমরা চলাফেরা করবা না, তাইলে ভ্রষ্ট হয়ে যাবা। আজব এই ইলমের আলো, এই ইলমের আলোই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান এই ইলমের মাধ্যমেই জাতি পাবে। নতুন করে কোনো পয়গম্বরের জরুরত এই জমিনে ঘটবে না,
নতুন কোনো ইলম আকাশ থেকে আসার জরুরত পড়বে না। আল্লাহু আকবার কবীরা। নবীজি যে ইলমটা দিয়ে গেছেন এটা কিয়ামত পর্যন্ত পথ প্রদর্শন করবে জাতিকে। যত সমস্যা জাতির আসবে সব সমস্যার সমাধান দিবে কোরআন, সব সমস্যার সমাধান দিবে নবীজির হাদিস। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান কোরআন হাদিস দিতে থাকবে। সঙ্গত কারণে যে সকল সমস্যাগুলা নবীর যুগে হয় নাই, যে সকল সমস্যাগুলা নবীর পরের যুগে এসে হয়েছে অথবা এখন হতেছে অথবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ভেতরে যত সমস্যা হবে এই সব সমস্যার সমাধানকারী কোরআন। ইন্না হাদাল কোরআন ইয়াহদি, আল্লাহ তাআলা বলেন কোরআনই কিয়ামত পর্যন্ত মানুষদেরকে পথ প্রদর্শন করবে। এটাই সমাধান দিতে থাকবে। নবীর হাদিস কিয়ামত পর্যন্ত সমাধান দিবে। শুধু নবীর যুগের সমাধান নবীর হাদিস না, নবীর হাদিস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের জন্য সমাধান। আল্লাহু আকবার। এ কারণেই যে সকল সমস্যা উদাহরণস্বরূপ নবীজির পরে আসছে এগুলার সমাধান কোরআন হাদিস দিছে। যেমন কোরআন সমাধান দিয়েছে, হাদিস সমাধান দিয়েছে। বুঝার জন্য এক্সাম্পল হিসেবে দুটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। সেটা হলো আল্লাহর রাসূলের জমানায় কোনো সাহাবী তার বিবিকে বলে নাই যে তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। সুতরাং এর সমাধান সরিহ বর্ণনার মাধ্যমে জরুরত পড়ে নাই। কিন্তু নবীজির বিদায়ের 90 বছর পরে এসে একজন বলে ফেলল যে তুমি যদি নিজের বিবিকে বলল তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ। তখন তিনি এরকম জামিয়া আবু বকরের মতো কোনো মাদ্রাসার ছাত্র, তলবে ইলম মানুষ। ওই সময় এক লোক তার বিবিরে বলে ফেলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কিন্তু এই লোকের বিবি ছিল কালো, কুৎসি চেহারা, কালো। যখন এই কথা বলেছে তখন তার চিন্তা আসছে চাঁদ আলো আমার বিবি কালো, তাহলে কি তালাক পতিত হলো কি হলো না? আশা করেছে অনেককে আমার বিবি তো দেখতে কালো, কিন্তু আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। সমাজে তো সুন্দর মানুষকে চাঁদের চেহারা বলা হয়। কোন সুন্দর মানুষ যদি দেখে তাহলে কয় চেহারাটা চাঁদের লাহান, কালা যদি দেখে তাহলে কয় চেহারাটা ভূতের লাহান। আমি যেরকম কথা বললাম চাঁদের চাইতে সুন্দর না হলে তালাক, বউ তো আমার কালো, সংসার কি তাহলে গেল? যদি সংসার যে থাকে তাহলে আমার বাচ্চা কাচ্চা আমার কি হবে, কি উপায় হবে? সাধারণ যারা তারা বলে এরকম কথা মানুষে কয়, বউ কি আর রয় গেছে গাইডা। এরকম কালা মানুষে কেউ কি চাঁদের লগে তুলনা করে নাকি? চাচা মর্মাহত হয়ে রাস্তার ধারে বসে বসে কানবার লাগছে। আর ওই পথ দিয়া জমানার ইমাম, ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই পথ দিয়া মাদ্রাসায় যাইতেছে। তিনি তখন তলবে ইলম ছাত্র, মাদ্রাসার ছাত্র। উনি চাচারে জিগায়, চাচা কান্দেন কেন, কি হয়েছে? এরকম কান্নাকাটি রাস্তায়? তুমি ছোট মানুষ, তুমি কি বুঝবা? তোমার কাছে বলা যাইব না। বাচ্চাদের একটা খাসলত আছে, যদি বলে এটা ধরা যাইব না তাহলে এটা বেশি ধরে, যদি বলে এটা বলা যাইব না তাহলে এটা বলা ছাড়ে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে বিষয়ে তাকে নিষেধ করা হয় ওই বিষয়ে লোভ বেশি হয়। আর বাচ্চারা যদি কোনো আবদার করে, এই আবদার যদি কেউ পুরা না করে, পুরা হওয়ার আগ পর্যন্ত বাচ্চায় মুরব্বীর মাথা খারাপ করে। কোনো বাচ্চা যদি রাতের বেলায় দাদা নানা রে অথবা দাদি নানি রে যদি বলে যে
কিচ্ছা শোনাও বুড়ি, তাছাড়া কিন্তু ঘুমাইতে দিব না। যদি না শোনায় কিচ্ছা তাহলে আর ঘুমাইতে দেয়ও না। শেষ বেলায় দাদি নানি দাদা নানার ঝুড়িতে কিচ্ছা না থাকলেও কিচ্ছা ওনারা নাজিল করে, টোনাটনি বানায় একটা কিচ্ছা বলে, বলে তারপরে বাচ্চাকে থামান। কারণ বাচ্চাদের উৎপাত যেটা এটা এমনই হয়। পল্লী কবি জসিমউদ্দিন এই উৎপাতে পড়ে কবিতা লিখছে। জসিমউদ্দিন সে ডালিম তলায় বসে খালি ডেলি কান্দে। নাতি একদিন যায় বলে, এই চাচা বুড়ার ঘরের বুড়া, এনে কান্দুস কে? তুমি আমার দাদা লাগো, কত ভালোবাসি, তুমি কান্দো কে এখানে? তুমি ছোট মানুষ, তুমি কি করবা, তুমি কি বুঝবা? না আমি সব বুঝি, কান্দো কেনে কও? না বলা যাইব না, কয় না বলতেই। এমন ভাবে ধরছে যে শেষ পর্যন্ত নাতির উৎপাতি দাদায় জবান খুলেছে। জসিমউদ্দিন বলে, কান্নার কারণ হলো ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাষাই তবু। আমি মাহফিলে গেছি, পরে তকবির দিতেছে, চাঁদ এসেছে, চাঁদ এসেছে। এনে দেখবেন যে চাঁদ এসেছে, চাঁদ এসেছে। কারণ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব বর্তমান সময়ের নেতৃত্ব প্রদানকারী ওলামা হযরতদের অন্যতম একজন। সুতরাং তার এখানে কতক্ষণ পর পর দেখবেন একজন করে গাড়ি ঢুকছে, একটা করে গাড়ি ঢুকছে, আর এটার ভিতরে একটা চাঁদের টুকরা আছে। সুতরাং আপনারা যদি চাঁদ দেখতে থাকেন তাহলে আমি চাঁদ শেষ। সুতরাং আপনারা কমাস কম সামনে যারা আছে তারা আমার থেকে অল্প কিছু সময় থাকেন। আমি একটা কথা বলি, এখানে 2-4 জনেরও যদি ওই কথার দ্বারাই উপকার হয় তাহলে তার জিন্দিগির একটা বুঝ হাসিল হয়ে যায়। বাচ্চাদের উৎপাতে কথা বলতে হয়। জসিমউদ্দিনও কথা বলছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু বাচ্চা মানুষ, এমন কায়দায় চাচারে যাইতে ধরছে, কোন কি হইছে, কান্দেন কেন? চাচায় বলে, কান্দি একটা ভেজাল কাম করছে। সেটা হলো রাগ উঠছে তো তোমার চাচিকে বলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কালা মানুষে তো দুনিয়াতে পরিভাষায় কেউ চাঁদ বলে না, সুন্দর করে কয় চাঁদের লাহান চেহারারি, কিন্তু তোমার চাচি তো ভূতের লাহান। এখন তোমার চাচি কি বন্ধনটা রইল না গেল? আয় রে, তার সাথে কালো হইলে কি হবে, লোকটা তো ভালো, তার সাথে তো আমার মধুর সম্পর্ক, আমার ঘর সংসার তছনছ হয়ে যাইতেছে। লোকেরা বলে আমার বউ নাকি তালাক হয়ে গেছে, এই কারণে পেরেশানিতে কানে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 90 বছর পরে যে সমস্যাটা নবীর বিদায়ের 90 বছর পরে ঘটলো, যে মানুষ কি চাঁদের চাইতে সুন্দর না অসুন্দর, এই প্রশ্ন 90 বছর পরে আসলো। 90 বছর পরে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্যার সমাধান করে দিলেন। ইমামে আজম বাচ্চা মানুষ, তিনি বললেন, চাচা টেনশন করেন না, পেরেশানি করেন না, চাচির প্রশংসা তো কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন আমার চাচি চাঁদের চাইতে সুন্দর। কি কও, তোমার চাচির কথা কোরআনে আছে? কয় হ আছে, সব চাচির কথাই আছে, দুনিয়ার সব মানুষের কথা আছে। আল্লাহ তাআলা 4 কসম করে বলেছেন, 3-এর কসম, জৈতুনের কসম, সিনিনের ও তুর পর্বতের কসম, বালাদে আমিনের কসম। 4 কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়ব সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। আল্লাহর কোরআন বলে মানুষ কালো হলেও এটা চাঁদের চাইতে সুন্দর। মানুষের মানব সৌন্দর্য চাঁদের চাইতেও বেশি।
সুতরাং আল্লাহর কালামের নিরিখে বোঝা যায় চাচি তালাক হয় নাই। সমস্যাটা 90 বছর পরের, সমাধানটা 90 বছর আগের। দিল কে? কোরআন দিল। 400 বছর পরে এসে আরেক বেডি মুসিবতে পড়ছে। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকায় মানুষ মরে গেলে মরা মানুষের গোসল দিত, মৃত মাইয়িতের গোসল দিত। বাগদাদে এক মহিলা, এলাকায় এক মহিলার ইন্তেকাল হয়ে গেলে মহিলার কাছে আসলো, এসে বলল, আপনি তো মাইয়িতের গোসল ভালো দিতে পারেন, তো আপনি একটু আমাদের বাড়ির মরহুমার গোসল দিয়ে দেন। সমস্যা এখানে যেটা হয়েছে সেটা হলো, গোসল তো মহিলা ভালো দিতে পারে, কিন্তু আজকে যখন তাকে মাইয়িতের গোসলের জন্য ডাক দেওয়া হয়েছে, তখন এই মহিলা ঋতুস্রাবের হালতে আছে, হালতে হায়েজ, মাসিকের হালতে আছে। এখন প্রশ্ন হলো যে একজন নারী মাসিকের হালতে কি কোনো মাইয়িতকে গোসল দিতে পারবে কি না? কারণ সে তো নিজেই নাপাক। সে কবরের যাত্রী একটা মানুষকে গোসল দিয়ে কাফনে সজ্জিত করে দিবে, তার নিজের দেহের অবস্থাই তো ভালো নাই। এটা কি তার জন্য জায়েজ না না জায়েজ? প্রশ্ন আসলে মহিলা এই প্রশ্ন নিয়ে বাগদাদের জামিয়া আবু বকরের মতো এক মাদ্রাসায় হাজির হয়ে গেছে। যা উস্তাদদেরকে জিজ্ঞাসা করে, এই আলেম হযরতগণ, আমার ঋতুস্রাব চলছে, মাসিকের হালতে কি কোনো মহিলার জন্য মাইয়িতের গোসল দেওয়া জায়েজ আসেনি? হুজুররা কয়, এ সকল পেশিদা মাসাইল আমরা না। এটার জন্য মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের মধ্যে একজন মুফতি সাহেব আছে, বড় হুজুর, এর কাছে যান। সাধারণ মানুষের কাপ না, এটার সমাধান দেওয়া একজন মুফতির কাছে যেতে। বড় মুফতি সাহেব হুজুর রুমে আছেন, ওনার কাছে চলে যান, উনি সমাধান দিয়ে দিবি। মহিলা মুফতির দরওয়াজায় দাঁড়ায় বলে, মুফতি সাহেব হুজুর, মিন্স চলছে, হালতে হায়েজে আছি, ঋতুস্রাব মাসিক চলছে, এমন অবস্থায় কি আমি এলাকার কোনো মরহুম মাইয়িতের গোসল দিতে পারবো কিনা? কারণ আমি গোসল কার্য ভালো জানি, মানুষ আমাকে গোসলের জন্য টানাটানি করে লয়ে যায়, কিন্তু এখন আমি হালতে হায়েজে আছি, আমার জন্য কি মরা মানুষকে গোসল দেওয়া কি জায়েজ আছে? মুফতি সাহেব বলে দিলেন, জায়েজ আছে, যাও গোসল দাও গা। তো লোকটা, মহিলাটা বেরিয়ে চলে যাইতেছে, রাস্তার থেকে অন্য হুজুররা আটকাইছে, ছোট হুজুররা। এই কই যান? বাইর যান না মরা বাড়ি যান? গোসল দিতে যান। মরার বাড়ি যাই, গোসল দিতে যাই, জায়েজ আছে? মুফতি সাহেব বলল, জায়েজ আছে। দলিল কি বলছে? আমি উম্মি মানুষ, আমার তো এত দলিল দরকার নাই, যে দলিল বুঝে তার কাছে জিগাইছি, আমার মাসআলা দরকার, আমি মাসআলা পাইছি, যাইতাছি, পেশপুস লাগাও কা। আলেমের প্রতি আমার ইতিকাদ, ইতিমাদ কামিল। ঠিক আছে, আপনার ইতিকাদ কামিল, আপনার দলিল না লাগলেও দলিল তো অন্য কারোর দরকার আছে, আমাদের তো দরকার আছে। একটু জিগান না কোন জায়গায় আছে দলিলটা, তাও তো কেউ আপনারা জিগাইলে বলতে পারবেন যে দলিল আছে অমুক জায়গায়। মহিলা চিন্তা করলো, ঠিকই, রাস্তায় যখন এই সমস্যায় পড়েছি, সামনে যে পড়বো না তার কি গ্যারান্টি আছে? সামনেও তো এমন সমস্যা হইতে পারে। মহিলা ফেরত আবার মুফতি সাহেবের কাছে যা বলে, মুফতি সাহেব হুজুর বললেন মরা মানুষের গোসল হায়েজের হালতে দেওয়া যায়। কেউ যদি জিগায় দলিল কই আছে, কি কইতাম? সুতরাং আমাকে দলিলটা বলে দেন, কমাস কম কই আছে, দলিল কি? মহিলা প্রশ্ন করলে মুফতি সাহেব বলে, তুমি উম্মি মানুষ, কেউ যদি তোমারে জিগায় তুমি যে গোসল দিতে পারবা, দলিল কি? তাহলে বলল, বুখারী শরীফে দলিল আছে, নবীর হাদিস, বুখারীতে দলিল আছে, নবীর কওল ফেল, নবী পাকের সকল কর্মকাণ্ড, এগুলো সব তো হাদিস। বলে দিলেন যে বলল বুখারী শরীফের হাদিসে আছে বলে। মহিলা বুখারী শরীফের নাম শুনেছে, তার দিল ঠান্ডা হয়ে গেছে।
কারণ বুখারী এমন একটা মকবুল কিতাবের নাম, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে জমিনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম সহিহ বুখারী। বুখারী শরীফ এটা তো জমিনে এক মশহুর কিতাবের নাম। জমিনে শুধু মশহুর কিতাব না, নবীর কাছেও মকবুল, আল্লাহর কাছেও ইনদাল্লাহ এটা মকবুল। এ কারণেই আরব আজম সকলের কাছে কোরআনের পরে যেই কিতাবটার সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা সেটা হলো বুখারী শরীফ। এ কারণেই কোনো তলবে ইলম যখন বুখারী শরীফ পড়ে ফেলে তখন তার মাথায় নায়েবে নবীর দস্তার পরায় দেওয়া হয়। আল্লাহু আকবার। বুখারী খতমের মাধ্যমে তাকে নায়েবে নবীর দস্তার দিয়ে দেওয়া হয়। এই তো এক মকবুল কিতাব। এই কিতাব নবীর কাছেও মকবুল, আল্লাহর কাছেও মকবুল। এই কিতাবকে নবীজি নিজের কিতাব বলেছেন। নবীজি বলেছেন বুখারী শরীফ আমার কিতাব। এক মুহাদ্দিস ছিলেন জমানার, যিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কিতাবুল পড়াইছেন সারা জনম। কারণ শাফি মাসলাকের মানুষ ছিলেন, উনি কিতাবুল পড়াইছেন সারা জনম। ওনার জীবনের শেষ ভাগে উনি একদিন স্বপ্নে দেখে আল্লাহর রাসূল ওনাকে বলতেছে, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মুহাদ্দিস সাহেব, কিতাবুল আর কতদিন পড়াইবা, আমার কিতাবটা পড়াইবা না? মুহাদ্দিস সাহেব নবীজিকে বলে, আমনের কিতাব আবার কোনটা? কয় আমার কিতাব হলো যে কিতাব মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী লিখেছে, ওটা তো আমার কিতাব, ওটা পড়াইবে না? নবীজি ইমাম বুখারীর কিতাবকে নিজের কিতাব বলেছেন, আর নবীজি ইমাম মুহাম্মদকে আমার মুহাম্মদ বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, নিগৃহীত হয়েছিলেন, মাদ্রাসা থেকে সকল ছাত্র তোলাবারা ওনার থেকে দূরে সরে গিয়েছিল। এক সময় আলেমদের জীবনে এমন কিছু সময় এসে যায় কখনো কখনো। ইমাম বুখারী, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ ইস্তেকবাল দেওয়া হয়েছে, আপনারা সাখাওয়াত হোসেন রাজিকে আর কি ইস্তেকবাল দিয়েছেন এই গ্রামে। ইমাম বুখারীকে যেদিন ইস্তেকবাল দেওয়া হয়েছে সেদিন 10,000 ঘোড়া দিয়া ইমাম বুখারীকে ওই জমানায় ইস্তেকবাল দিয়া মাদ্রাসায় নিয়ে হাদিসের মসনদে বসানো হয়েছে। কিন্তু খালকে কোরআনের মাসআলা যখন এসে গেছে, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ভুল বুঝে ইমাম বুখারীর উপরে তহমত লাগাইয়া দিছে। তো ইমাম বুখারীর উপরে কিছু মানুষে যখন তহমত লাগাইছে, তহমত লাগানি শুধু এই জমানায় কাম না, তহমত লাগানি আগের জমানায় এরকম আকাম ছিল, আর এই জমানায় এটা আকাম না, কেমন যেন কামে পরিণত হয়েছে। পারলেই তহমত লাগায় দেয়। ইমাম বুখারীকেও তহমত দেওয়া হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে মাদ্রাসা ছেড়ে চলে যেতে হয়েছে। যেদিন তিনি মাদ্রাসা ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন, সেদিন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার সাথে মাত্র 2 জন শাগরেদ নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি আরেকজন ওনার ছাত্র, এই 2 জনে মিলা উস্তাদের সাথে চলে গিয়েছিলেন। কিন্তু রমজান মাস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একেবারে রমজানের বিদায় লগ্নে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, জমিন আমার জন্য সংকুচিত হয়ে গেছে, আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। এমন কথা যখন বলছে, আলেমদের মূল্যায়ন যখন নষ্ট হয়ে যায়, তখন আলেমরা ঝাঁক ধরে ধরে আল্লাহর কাছে চলে যায়। এই বর্তমান সময়ে, এই সমসাময়িক সময়ে উলামাদেরকে যেমন ভাবে লাঞ্ছিত করা হয়েছে, স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন সময় আলেমদেরকে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় না। এবং এই কারণেই আলেমরাও কাদ যাকাত আলাইয়াল আরদ বলে ইমাম বুখারীর মতো আল্লাহকে বলে বলে যোগ্য যোগ্য আলেম, যাদের ভেতরে হক্কানিয়তের পূর্ণ প্রতিচ্ছবি ছিলেন, যারা সাহাবায়ে কেরামের, যারা হকের উপরে অটল দাঁড়িয়ে থাকতেন, জীবন বিসর্জন দিতে রাজি থাকতেন, কিন্তু ধর্মের পরে ন্যূনতম আঘাত যারা বরদাস্ত করতেন না, তারা ঝাঁক ধরে বিদায় নিয়ে চলে গেছে। তারা যতদিন ছিল
ততদিন নাস্তিকরা রাজত্বও করতে পারে নাই, মুরতাদদের রাজত্ব প্রতিষ্ঠা হয় নাই, কাদিয়ানীদের দৌরত্বও অত বাড়ে নাই তারা যখন ছিল, কিন্তু তারা গেছে গা। এখন আমাদের মতো নাদানরা যারা রয়েছি, আমাদের এই নাদানদের, এই দুর্বলদের ভিড়ে আজ বাতিল যেন মাথা চারা দিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যাকাত আলাইয়াল আরদ বলে চলে গেলেন। একদিকে ঈদের চাঁদ উদয় হলো, আর একদিকে ইলমে হাদিসের চাঁদ ডুবে গেল। একদিকে ঈদের নামাজ পড়া হলো, আর একদিকে ইমাম বুখারীর জানাজা পড়া হলো, এবং ইমাম বুখারীকে ওনাকে মাকবারায় দাফন করা হলো এক নিঃস্ব একাকিত্ব হালতে। একাকিত্ব হালতে তো দাফন হয়েছে, কিন্তু আল্লাহর মাহবুব যে, আল্লাহ তো একা রাখবে না। মৃত্যুর সাথে সাথে কবর থেকে খুশবু বের হয়ে হাজার হাজার মাইল পর্যন্ত চলে গেছে। কবরের খুশবু ছড়ায় গেছে, 6 মাস পর্যন্ত খুশবু লাগাতার বের হয়েছে। আজও এখনো নাক ফিট করে থাকলে ইমাম বুখারীর কবর থেকে খুশবু বের হয়ে আসে। শুধুই মাত্র বাতাসে খুশবু ছড়াইছে তা নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে আল্লাহর রাসূল নিজে জমানার আকাবিরদের সাথে স্বপ্ন যোগে এসে গেছে। কারণ জমানাটা মোবাইলের জমানা না, জমানাটা ফেসবুকের জমানা না। কোনো ঘটনা ঘটলে সেকেন্ডের ভেতরে লাইভ তখন হয় না, কিন্তু ইমাম বুখারীর ইন্তেকালের খবরের মাইকিং আল্লাহর রাসূল নিজে স্বপ্নে স্বপ্নে করে ফেলেছেন। ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেলে পৃথিবীর প্রান্তে প্রান্তে বড় মুহাদ্দিসরা স্বপ্নে দেখে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে সাথে নিয়ে কার জন্য যেন অপেক্ষার প্রহরে পয়গম্বর দাঁড়িয়ে আছে। স্বপ্ন যোগে একই স্বপ্ন অনেক মুহাদ্দিসই দেখেছেন। জিজ্ঞাসা করে, সরকার গো কার জন্য অপেক্ষা করতেছেন? মনে হয় কারোর ইন্তজার করতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর খবর নবী নিজে বইলা দিতেছে স্বপ্ন থেকে, তোমরা কি জানো না আমার মুহাম্মদ আজকে আমার কাছে আসতাছে, আমি বরজকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়ায় আছি। এইরকম একজন ইমাম হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, আর ওনার কিতাব হলো বুখারী শরীফ আসাহুল কুতুব। এ কারণে বুখারী শরীফের নাম নিলেই মানুষ তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। কথাটা বুখারীতে আছে তো হ্যাঁ আমল করার মতো, কিন্তু বুখারীর ইলমের গভীরতায় পৌঁছার মতো শক্তি বিদেশে চাকরি করলেই হয় না, ইলমি গভীরতা দিয়ে ভিতরে ঢুকার যোগ্যতা অর্জন করতে হয়। এটার তরজমার ভিতরেই সব না। নবীজি তো উতিতু জাওয়ামি আল কালিম, নবীজি জাওয়ামি আল কালিম, নবীজির কথা কম কিন্তু এর বিশ্লেষণের ভেতরে ইলমের সাগর বয়ে যায়। বুখারী শরীফে আছে কথা শূন্য, ছাত্ররাও খুশি হয়ে গেছে, মহিলাও গোসল দিতে চলে গেছে। ছাত্ররা এবার বুখারী শরীফ ঘাটা শুরু করছে যে বুখারী শরীফের কোন হাদিসে কোন জায়গায় আছে হালতে হায়েজে মাইতরে গোসল দেওয়া যায়। ছাত্ররা বুখারী শরীফ তন্ন তন্ন করে খুঁজে কোথাও আর পায় না যে কোন জায়গায় আছে হায়েজের হালতে মাইতরে গোসল দেওয়া যায়, পাইতাছে না। ছাত্ররা নিরাশ হইয়া উস্তাদের কাছে যায়, বলে উস্তাদজি জনৈক মহিলা মাসআলা নিয়ে গেল, বুখারী শরীফে আছে হালতে হায়েজে মাইতরে গোসল দেওয়া জায়েজ আছে, টোটাল বুখারীতে খুঁজা আমরা পাইতাছি না। উস্তাদজি বলে সব কিছুই কি ইবারতের বর্ণনার ভেতরে থাকেনি, কিছু তো তার তাশরিহের ভেতর থেকে বের করতে হয়। সব কিছু উপরে পাওয়া যায় না, যেমন পানির উপরে সব পাওয়া যায় না, ডুবুরি দিয়ে কিছু নিচের থেকে বের করতে হয়। মণিমুক্তা মাটির উপরে লাঙ্গলের ফাল দিয়া সব বের করা যায় না, নিচ থেকে বিজ্ঞানের মাধ্যমে গ্যাস তেল বের করে আনা যায়। ইলমি দিনের উপরি ভাগে তরজমার ভেতরে সব কিছু থাকে না, এর তাফসীর তাশরীহের ভেতর থেকে অনেক কিছু বের করতে হয়। আর তাফসীর তাশরীহ থেকে
ইলমের ওই গভীর তলদেশ থেকে কোনো মাসাইল বের করা কোনো আদার ব্যাপারীর কাম না, এটা একটা ইলমের জাহাজের দরকার। এই কারণেই আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তোমরা তোমাদের কম ইলম দিয়া সবকিছু খুঁজে পাইতা না, এটাকে গভীর জায়গা থেকে বের করতে যারা এর তলদেশে যাওয়া জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। তোমরা এই উপরে উপরে তালাশ করে কই পাইবা? এটা আছে কোথায়? তো মুহাদ্দিস মুফতি সাহেব বলে দিলেন, দেখো বুখারী শরীফে আছে যে আল্লাহর রাসূল যখন রমাদানে ইতিকাফ করতেন তখন হালতে ইতিকাফে আল্লাহর রাসূল খিড়কি দিয়া মসজিদের জানালা দিয়া কখনো কখনো নিজের সর মুবারক মাথাকে আল্লাহর রাসূল হুজরায়ে আয়েশায় বের করে দিতেন। আর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হালতে হায়েজে নবীর সর মুবারক ঘরে বৈশা বৈশা মাথা ধুইয়া দিতেন। হালতে হায়েজে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায় তো মাইয়িতের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়েছে যে এটা ধোয়া যাইব না? নবীর এই আমলের নিচে হাজারো মাসাইল ঘুমায় রয়েছে। এই কারণেই হালতে হায়েজে নারীরা ভাত রান্না করলে খাওয়ান যায়, তরকারি কুটলে খাওয়ান যায়, নারীরা মাছ কুটলে খাওয়ান যায়। যদি ধরলেই নাপাক হয়ে যেত, তাদের ভেতরের শারীরিক নাপাক যদি তাদের জিসমের উপরে চলেই আসতো, তাইলে ঘরে নারীদের মাসিক টাসিক হইলে হোটেলে যায় বয়ে থাকতে চান্দু, এক লুকমা ভাত ঘরে খাইতে পারতাম। মাসাইল তো মাসআলা তো এভাবেই লুকায় থাকে, যেখান থেকে চুনে চুনে খুঁটে খুঁটে উলামারা এই মাসাইল গুলোকে বের করে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি যত বাড়বে মাসালার পেশপুস তত বাড়বে, আর মাসালার পেশ যত বাড়বে তত ঈমান হুমকির মুখে যাবে। আর এই পেশ থেকে ছুটে ঈমানদারের ঈমান বাঁচানোর জন্য তখন ইলমের গবেষণাও বেশি লাগবে। একটা সমাজ ছিল যখন 7 গ্রামের মোল্লা ছিল একজন, একজনে ফতোয়া দিত 7 গ্রাম চলতো। আর এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে এখন মাসআলা আমি দিয়ে যাব, রাতের বেলায় গুগল দামাত বারকাতুহুম আপনাকে নতুন কিছু শোনায়া দিবে, তো প্যাস লাগায়া দিবে, তখন মৌলবীর জরুরত বেশি পড়বে। এ কারণেই জেলায় আগে হাফেজ ছিল একজন, মুফতি ছিল জেলায় একজন, আর এখন আমাদের ঘরেও মুফতি ডজন ডজন আছে, আমাদের পরিবারের ভেতরেও ডজন ডজন হাফেজ আছে, আপনার ঘরেও হাফেজ আছে। কারণ প্যাস বেশি লাগতেছে, তাই মাদ্রাসাও বেশি দরকার হইতেছে, আলেমও বেশি দরকার হইতেছে। বাতিল যত শক্তিশালী হইতেছে তত ইলমের শক্তিতে বলিয়ান ডান্ডা বাহিনীও বেশি লাগতেছে, ডান্ডা বাহিনী বেশি লাগতেছে, কারণ বাতিল তো শক্তিশালী হয়ে যাচ্ছে। এই কারণেই মাদ্রাসা বলবেন এত মার্কাজ থাকতে জামিয়া আবু বকর আরেকটা দরকার, হ্যাঁ দরকার, আবার লালবাগ দরকার, আবার বরকাতার দরকার, আরো হাজারো হাটাহাজারি দরকার। কারণ বাতিলের উৎপাত যেমন বেড়েছে, তাদের সাথে মজবুত কায়দায় দাঁড়াইবার জন্য হাজারো সৈনিকেরও জরুরত হয়ে পড়েছে, যারা মাসাইল আলোচনা করবে এবং জাতির রাহনুমাই তারা করতে থাকবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিজ্ঞান পইরা আর জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া ইমানদারি লইয়া এক কদম চলতে পারতি না, এক কদম পারতি না। কেমনে? দেখোস না কত বেশ লাগছে এর ভিতরে, একজনের রক্ত আর একজনের গায়ে, একজনের চোখ আর একজনের চোখে, একজনের কিডনি আর একজনের ভিতরে। কি রয়েছেন কে মিয়া? ওই মুরাদনগর গেছি আমি মাহফিলে, যা দেখি একজন আমার কয়, হুজুর আমরা 2 জন মিলে একজন। কেমনে? কয় আমার বোর কিডনি আমার দান করছে, আমি বোর কিডনি দিয়ে চলি, স্বামী স্ত্রী আমরা একজন। তাই আমি বললাম জায়েজ আছে না না জায়েজ আছে এটা জিগায় ঠিকায় বাইর করতেন। কারণ এখন তো চক্ষু একজনের আর একজনের চোখে লাগায়, মাসালার পেশ তো অনেক আছে। হাসরের মাঠে যখন চোখের হিসাব হইব
তখন আপনার চোখে থাকাকালীন অবস্থায় আপনি কোরআন পড়ছেন, যখন দান করছেন, হে এই চোখ দিয়া শালীর লোকে টাঙ্কি মারছে, খালাতো বোনের লোকে প্রেম করছে, জেনাবে বিচার করছে, পিস্তলের বাটটাই না গুলি করছে, এগুলোর গুনাহ কি উনি একা পাইব নাকি আপনার চোখ যেহেতু আপনিও কিছু পাবেন? পেঁচ লাগে নাই? মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেছেন শুধু চক্ষু পরিবর্তন না, কিডনি পরিবর্তন না, কয়দিন পরে নুনো কাটতে আর একজনের নুনোর জায়গায় লাগাই দিব। কারণ গাছের কলা যদি ঘরের ভিতরে ঝুলাইতে পারে, আর দুই গাছরে যদি বিজ্ঞান জেনেটিক সায়েন্স এক গাছ বানাইতে পারে, তাহলে তোমার নুনো কাটতে আর একজনের নুনোর জায়গায় লাগাই দিতে বিজ্ঞানের সমস্যাটা কি? যদি দিয়ে দেয় চিকিৎসা বিজ্ঞান, যেই বিজ্ঞান মায়ের রেহেমকে টিউবে পাঠাইয়া দিছে, ওই বিজ্ঞান তোমার নুনুরে আর এক জায়গায় পাঠাই দিবে, এটা কি অবস্থাটা কি? এটা তো কোনো কঠিন কাম না তো তাদের জন্য। যদি কইরা ফেলে পুরুষাঙ্গটা যদি তুমি বিক্রি করে ফেলো টাকার অভাবে, আর যদি তোমারটা কিনা আর একজনে লাগাই এই ফেলায়, আর যদি বিয়া একটা করে, আর যদি বাচ্চা একটা হয়, এই বাচ্চাটা হালাল জাদা না হারাম জাদা বিজ্ঞানের কাছ থেকে সমাধান নিবে। এই বাচ্চাটা আব্বা বলে কাকে ডাক দিবে? যার পুরুষাঙ্গ ব্যবহার হয়েছে তাকে ডাক দিবে, নাকি যার জৈবিক শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলে ডাক দিবে? মাসালা, তোমার এই মাসালার সমাধান বিজ্ঞান দিবে না। মুফতি আজম বলে, এগুলো আমার বক্তব্য না, মুফতি আজম বলে এমন প্যাস লাগলে কোরআনের কাছ থেকে সমাধান না নিয়ে তোমরা এক কদম নড়াচড়া করতে পারবা না। সঙ্গত কারণেই আলেমের দরকার, মাদ্রাসার দরকার, গবেষণাগারের দরকার, ঠিক কিনা? ধন্যবাদ জানাই এই অত্র এলাকার মানুষদের, সেই পুরাতন মুরব্বীদেরকে যারা বিঘা বিঘা সম্পদ মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়ে গেছে। তখন ঘর হয় নাই, কিন্তু এখন ঘর দাঁড়িয়ে গেছে। তখন এখানে কোনো যোগ্য লোক ছিল না, কিন্তু তাদের বসিরাত, তাদের দূরদৃষ্টি, সাখাওয়াত হোসেন রাজি জমানার একজন কিংবদন্তি রাহবারকে এখানে দাঁড় করাইয়া দিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি এগুলো সব ওই ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের সব কাজই তো হিকমতে হিকমতে চলতে থাকে, সেভাবেই চলছে। তবে আপনাদের জন্য নাজাতের জরিয়া হবে তখন যখন আনসার হয়ে আপনারা মুহাজির সাখাওয়াত হোসেন রাজির ডানে বামে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমরা বনি ইসরায়েলের মতো বলবো না তুমি আর তোমার খোদা যুদ্ধ করো, সাখাওয়াত তোমাকে বলবো না তুমি একা একা যুদ্ধ করো, বাতিলের সাথে তুমি লড়াই করো, বরঞ্চ আমরা মদিনার পয়গম্বরের উম্মত হয়ে আহলু মদিনার মতো আমরা বলবো তুমি সামনে যাও, আমরা তোমার ডান থেকে যুদ্ধ করব, বাম থেকে যুদ্ধ করব, সামনে বাড়ো, তোমার সাথে ডানে বামে থেকে তোমাকে আগায় নিয়ে যাব। যখন আপনারা এটা বলতে পারবেন তখন এই জাতি এই জায়গার থেকে হয়তো বা কিছু পেতে পারে। মুহতারাম হাজরিন, আমি আমার বন্ধু হিসেবে হৃদয়ের সম্পর্ক, রক্তের বন্ধন না, এই ইমানি বন্ধন, আত্মার বন্ধন, এ বন্ধন থেকে যখন আমি কিছু বলতে চাই, কারণ আমি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তো আমি আমার নিজের নাজাতের জন্য নজরানা মনে করি, কারণ আমার তো কোনো সম্বল নাই। তা আমার এই দোস্ত আহবাব বন্ধু বান্ধবরাও আমার নাজাতের জন্য নজরানা। আমার যদি আমার ভেতরের সব কথা যদি আমি বলতে পারতাম তাহলে হয়তো আমার ভেতর শান্ত হতো, কিন্তু সব বলার জবানও আমার নাই, ভাষাও আমার নাই। তবে আমি বলবো গনিমত সমঝো, তোমরা গনিমত মনে করো যারা মুফতি সাখাওয়াত রাজিকে এখানে মুহাজির হিসেবে পেয়ে গেছে। আল্লাহ তাআলা এই নিয়ামতের কদরদানি করার তৌফিক দান করুন, এবং ইলমের জন্য আলেমের জন্য ইলমের কদর আলেমের কদর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই কামনা বাসনা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।